প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.কম এর অন্যতম আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাখাওয়াত হোসেন সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 886তম পর্ব। আজকের বিষয় অটিজমের হোমিওপ্যাথি চিকিৎসা, বৈজ্ঞানিক ভিত্তি ও বাস্তবতা, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে অটিজম চিকিৎসা নেওয়া শিশুর পিতামাতার না বলা কথা। আমাদের আজকের বিষয় অটিজম চিকিৎসা, অটিজমের বিভিন্ন বিষয়। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন অটিজম গবেষক, হোমিওপ্যাথ কনসালটেন্ট, কানাডার অন্টারিওর এনএসএফ এর গ্লোবালের ফাউন্ডার মোহাম্মদ জাহাঙ্গীর। Thanks and welcome to everyone. In today's panel discussion, following parents are present from different countries of the world. আমাদের কানাডা টরন্টো প্রবাসী শেখ শামস তানবীর আমাদের অতিথি হিসেবে রয়েছেন, যার শিশু ছেলে গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের লন্ডন প্রবাসী শামীম চৌধুরী, যার শিশু ছেলে গবেষক জাহাঙ্গীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। ইতালির রোম প্রবাসী খায়রুন নাহার মিথিলা, যার শিশু ছেলে অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এবং বাংলাদেশের ঢাকার বাসিন্দা শোভন জোয়ারদার এবং রুমা জোয়ারদার যুক্ত হয়েছেন আমাদের সাথে। তাদের শিশু ছেলেটি মোহাম্মদ জাহাঙ্গীরের তত্ত্বাবধানে অটিজম চিকিৎসা নিচ্ছেন। প্রখ্যাত অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীর অল্টারনেটিভ পদ্ধতিতে অটিজম চিকিৎসা গবেষণা ও প্রয়োগ নির্দেশনা কাজে নিজকে উৎসর্গ করেছেন। অটিজম চিকিৎসায় যুগান্তকারী উন্নতি সাধন করেছেন তিনি। 2 থেকে 5 বছর বয়সী 80 থেকে 85% রোগী আরোগ্য লাভ করেছে তার চিকিৎসা নিয়ে। বর্তমানে অনেক অটিজম শিশু তার নিবিড় পরিচর্যায় তার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। অটিজম বিশেষজ্ঞ মোহাম্মদ জাহাঙ্গীর অটিজম চিকিৎসা সেবায় নিয়োজিত হওয়ার আগে প্রজেক্ট ডিরেক্টর, সেক্টর অ্যাডভাইজার ও ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন, কর্মরত ছিলেন। এখন ফুল টাইম অটিজম গবেষক ও চিকিৎসা কাজে তিনি নিজকে নিয়োজিত রেখেছেন। দর্শক, আমরা প্রথমে আজকে আমাদের সাথে যুক্ত হওয়া শিশুদের অভিভাবকদের কাছ থেকে শুনবো তাদের শিশুদের চিকিৎসা শুরু থেকে আজ পর্যন্ত সর্বশেষ চিকিৎসা সেবা নিয়ে তারা কথা বলবেন। তারপর এই বিষয়ে অটিজম গবেষক মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে আমরা জানবো। এরপর পর্যায়ক্রমে প্যানেলদের কাছ থেকেও তাদের শিশু চিকিৎসকদের সার্বিক বিষয় জানবো। Let first invite the summary based condition of each child from autism consultant Mohammad Jahangir. Then we will learn the development of individual sides from their parents. Consultant Jahangir will give a summary notes of each children's initial status of circumstances of the parents. Right. Thank you very much. এবার আমরা এই আজকের এই বিষয়ে আলোচনায় ক্রিটিক্যাল বিষয় নিয়ে বিশেষত মা বাবাদের অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব। অটিজম বিষয়ে মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে তাদের প্রশ্ন, তাদের শিশুদের বিষয়ে এবং তাদের চিকিৎসা বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে তারা প্রশ্ন করবেন। আমরা জানবো সরাসরি ডক্টর গবেষক জাহাঙ্গীরের কাছ থেকে। হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আমরা তাদের থেকে যারা অভিভাবকরা যারা রয়েছেন তারা বলবেন কিভাবে আপনারা অটিজম বিশেষজ্ঞ জাহাঙ্গীরের চিকিৎসা সম্পর্কে জানলেন, তার এই অটিজম বিষয়ে কাজ করার বিষয়টি কিভাবে জানলেন, এবং আপনাদের শিশুদের টোটাল চিকিৎসা পদ্ধতি আপনারা তার থেকে যেভাবে শুরু করেছেন এবং আজ পর্যন্ত
তার কতটুকু উন্নতি সাধিত হয়েছে এবং এতে কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা, ছিল কিনা, থাকলে সেটাও আপনারা উল্লেখ করবেন। এবং প্রত্যেক প্যারেন্টসকে আমি যখন আপনাদেরকে আমরা কথা বলার সুযোগ দিব, আপনারা বিষয়টি বিস্তারিত জানাবেন এবং কমপক্ষে 2টি প্রশ্ন এই সময় আপনারা আপনার যারা শিশু সম্পর্কে ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত বলার পরে 2টি প্রশ্ন আপনারা রাখবেন, যখন জাহাঙ্গীর আবারও অটিজম কনসালটেন্ট জাহাঙ্গীর সেই বিষয়গুলো সর্বশেষ আপনাদেরকে জবাব দিবেন। Now I invite parents the order to tell their experience and ask their questions. What is your experience, realization, and your own on fight against this disability? How do you find homeopathic treatment and consultant Jahangir? How do you know? We will discuss some very critical question on autism treatment, following scientific homeopathic approach to autism consultant Mohammad Jahangir. We hope autism consultant Jahangir will reflect upon their convincing. আমরা আমাদের আসলে বিভিন্ন দেশে প্রবাসীরা বসবাস করছেন দীর্ঘদিন, অনেকে হয়তো বাংলা অনেকটা বুঝেন না, সেই হিসাবে আমরা যদি আমাদের যারা কথা বলবো মাঝে মধ্যে যদি একটু ইংলিশও বলেন, তাহলে যারা বাংলা ভালোভাবে বুঝে না তাদের জন্য সুবিধা হবে। তা আমি প্রথমে এই বিষয়ে আমাদের আজকের যে বিষয় নিয়ে কথা বলবার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অতিথি, যে প্রধান যে আলোচক, যাকে নিয়ে আমরা যার কাছ থেকে আমরা সবকিছু জানবো, অটিজম বিশেষজ্ঞ মোহাম্মদ জাহাঙ্গীর। জনাব জাহাঙ্গীর, আপনি বলবেন যে এই যে আমাদের যে আজকে 4 জন অভিভাবক যুক্ত হয়েছেন, তাদের শিশুদেরকে যে সেবা দিচ্ছেন, বিশেষ করে অটিজম নিয়ে আপনার অভিজ্ঞতা থেকে, আপনার এই কাজ করতে গিয়ে, তাদের ট্রিটমেন্ট দিতে গিয়ে ইতিমধ্যে আপনি অনেক শিশুর এই বিষয়ে সেবা দিয়েছেন, অনেক শিশু আরোগ্য লাভ করেছে, অনেকে চিকিৎসাধীন রয়েছে। সার্বিক বিষয়ে যদি শুরু করেন, অটিজম কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ অল। আপনার সমস্ত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। এই যে প্যারেন্ট, দোজ হু হ্যাভ very kindly joined this session, panel discussion, I thank them sincerely from my heart. And all the parents who are listening, and all the people, listeners and viewers, thank you all. It is your support that has taken us a long while in this long walk. So what I'm going to do is today is basically introduce the parent, their child. I'll not name the child, but I will say that parent, and then I'll say the base condition on 10 idiosyncrasies, 10 characteristics, which is my critical symptoms that I fight through the homeopathic and natural processes. So I'll identify that, give the initial parameters, initial state of circumstances with which they have came to me, and I will also produce a radar that constantly capturing the progress during the period of treatment, and that will be just presented here, the today development. তো আমি বাংলা এবং ইংরেজিতে করছি। আজকে যে মা বাবারা এসছেন, তাদের প্রত্যেকটা বাচ্চার প্রাথমিক অবস্থাটা আমি 10টা বিষয়ের উপরে ফোকাস করি। সেই 10টা ক্যারেক্টারিস্টিক্স এর ইনিশিয়াল রিডিংটা আমি খুব দ্রুত দিচ্ছি। প্রথমে আমি শুরু করছি জনাব শেখ তানভীরের শিশুকে নিয়ে। তার শিশুর কগনিটিভ পজিশনটি ছিল, সবসময় খেয়াল করতে হবে যে আমি একটা নিউরোটিপিক্যাল বেবির সাথে প্যারালাল করে, কম্পেয়ার করে এই রিডিংটা নিয়েছি। একটা নিউরোটিপিক্যাল ইজি গুড বেবির ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার 100,
কগনিটিভ ক্যাপাসিটি স্ট্যাটাসে সেটা এই বাচ্চাটি ছিল 20 to 25. সেন্সিটিভিটি অ্যান্ড কানেক্টিভিটি, সেন্স অ্যান্ড কানেক্টিভিটিতে 100% দরকার ছিল, সেখানে ছিল 20%। ইনস্ট্রাকশন টেকিং অ্যান্ড এক্সিকিউশনে ছিল 25%, 100 দরকার। এক্সপ্রেসিভ ক্যাপাসিটিতে 20% ছিল দরকার, 100। সোশ্যাল ইন্টারাক্টিভ ক্যাপাসিটি 20% দরকার ছিল, দরকার 100। গ্রস মোটর ক্যাপাসিটি স্ট্যাটাস ছিল 20, ফাইন মোটর ক্যাপাসিটি 10, অ্যানালিটিক্যাল স্কিলস এন্ড ক্যাপাসিটি 25 to 30, যেটা দরকার 100 টু বি এ নিউরোটিপিক্যাল স্টার। আজকে যদি বাচ্চাটি স্কুলে যেতে চায়, টু বি এবল টু function in a learning institution and learn, a child, neurotypical child, must have 100% rating, 90 to 100% rating on these. Otherwise, that child will not be able to function as a neurotypical baby. So our struggle is to lift the status quo from 20 to 100. That was the challenge in these 10 issues. For the second baby, which will be for Mr. Shamim Chaudhry's son, another brilliant child, I got him with 5% in cognitive capacity status, 5% in sense and connectivity, 5% in instruction, 5% in instruction taking, 15% in explicit capacity, ocular alignment 10%, social interactive capacity 20%, gross motor 5%, fine motor 0. That means that baby could not write using 3 fingers, 3টা আঙ্গুল নিয়ে লিখতে পারতো না, 5%. And the analytical capacities and behavior and hyperactivity all 0, negativity. Third child is Mrs. Mithila. Her child cognitive capacity 5% ছিল, social interactive capacity, sense and connectivity 5%, instruction taking at 15%, expressive capacity only 10%, basically nothing, 2-3টা শব্দ ছিল। social interactive capacity 5%, behavior hyperactivity very negative, gross motor capacity 0, fine motor capacity 0, analytical ability তে বা maneuverability তে basically 0। আর আমাদের মিস্টার এন্ড মিসেস জোয়ারদার, তাদের বাচ্চা ছিল 5% cognitive capacity, 5% instruction taking, 15% expressive capacity, একটু ছিল কয়েকটা কথা, ocular alignment 20%, 15 to 20, social interactive capacity 5%, behavior hyperactivity basically 5%, gross motor capacity 5%, fine motor capacity 5%, and analytical skills 5%. So এই হচ্ছে বেস স্ট্যাটাস। আমি যদি শো করি, I use a radar diagram. এইটা হচ্ছে initial graph. Can you see? This is for the first child. ওটা initial অবস্থা। This is for Mr. Chaudhry's child, initial অবস্থা। This is the capture. এটা আমরা স্ট্যান্ডার্ডাইজ প্রসেসে আমরা মাপছি। তারপরে এটা ক্যাপচার, এটা এই মাপা ছাড়া আমরা কাজ করতে পারি না। এটা হলো রোম ইটালির বেবিটা, অর্থাৎ মিসেস মিথিলা চৌধুরীর, মিসেস মিথিলার বাচ্চা। আপনি দেখতে পাচ্ছেন ভ্যারিয়েশন, ডিফারেন্ট কার্ভস দিচ্ছে বিভিন্ন। এবং তারপরে হচ্ছে আমাদের ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের রুমু এবং আলিফের এর বাচ্চা শোভনের। এই very low status of all these idiosyncrasies আমরা শুরু করেছি। আর আমাদের চিকিৎসার পরে তাদের আমি যখন কথার উত্তর করব, তারা কোথায় পৌঁছেছে চিকিৎসার পরে সেটা দেখাবো, কেমন? সো নাও আমি বলবো ফ্যান্টাস্টিক, I really salute all these parents. এরা যে চেষ্টা করেছে,
চিকিৎসা তো একটা ব্যাপার, ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কিন্তু এই মা বাবাদের পরিশ্রম ছাড়া এই বাচ্চারা এত উন্নতি করতে পারবে না, এত খালি করতে পারবে না। আমি একটা 4 ফ্যাক্টর মডেল, এই সবাই প্রশ্ন করবে আবার, এবার আজকের প্রশ্নগুলো খুব কঠিন হবে, and I welcome all those questions, and I will definitely try my heart and soul to answer all these questions, এবং বেশিরভাগটা ইংরেজিতে করব, কিন্তু যারা বাংলায় বলবেন আমি আশা মিস্টার চৌধুরী সাহেবকে বলবো আমাদের সিলেটের ভাই বোনদের জন্য আপনি সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, কোনো অসুবিধা নেই। মিসেস মিথিলা আপনি বাংলায় বলবেন। I want Mr. Tanvish Sheikh to please speak out in English, and I will request Mrs. Joardar to speak out in Bengali for Bengali parents. Thank you. জি, অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আমরা আসবো। নাও আই ইনভাইট প্যারেন্টস শেখ শামস তানভীর, টরন্টো, কানাডা। Let's start with Sheikh Shams Tanvir, a parent from Toronto. Thank you. Thank you. তো আমার ছেলে আজকে 9 মাস ধরে ট্রিটমেন্ট নিচ্ছে। আমি বাংলায় বলছি, আমি পরে ইংলিশে বলছি। তো 9 মাস ধরেও চিকিৎসা নিচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের কাছে। শুরুর দিকে যেটা হতো, তখন ওর অল্প কিছু কথা বলতো, কিন্তু টার্ন টেকিং, যেটা যে ব্যাক অ্যান্ড ফোর্থ কমিউনিকেশন, সেটাতে আসলে ওর অনেক ডেভেলপমেন্টের জায়গা ছিল। ওর সেলফ রেগুলেশন, যেটাকে বলে, যে একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশন ট্রানজিশন করতে, আমার ধারণা বাবা মারা বুঝবেন যে একটা সিচুয়েশন থেকে আরেকটা সিচুয়েশন চেঞ্জ করতে গেলে একটা অটিস্টিক বাচ্চা কিন্তু অনেক কষ্ট হয় ওইটাকে ম্যানেজ করতে। তো ওই জায়গাটাতে ও অনেক স্ট্রাগল করতো। তো যে কোনো একটা জায়গা থেকে আমরা বাইরে থেকে আসলাম বা আমরা বাইরে যাব, এরকম একটা জায়গা ম্যানেজ করতে ওর হাফ এন আওয়ার বা আরো বেশি লাগতো কখনো কখনো। ও নিজেকে রেগুলেট করতে পারতো না। আর ও তখন ডে কেয়ারে যেত, বাট স্ট্রাগল করছিল। আমরা যেমন ওই ওষুধের সাথে সাথে আমাদের জাহাঙ্গীর স্যার ভাইয়ের একটা ব্যাপার আমি খুব ভালো বলবো, যে অনেকেই যেটা বলেন যে শুধু আমার চিকিৎসাতেই সবকিছু হবে। আসলে উনি যেটা বলেন সেটা হচ্ছে যে আমার চিকিৎসাটাও একটা বেজে বাচ্চাকে নিয়ে যায়, কিন্তু তারপরে বাকি যেগুলো আপনাদের করার সেগুলো আপনারা করতে থাকবেন। তো আমরা একই সাথে যেমন চিকিৎসা এবং খাবারের বেশ কিছু চেঞ্জ আমাদের আনতে হয়েছিল, একই সাথে আমরা কিন্তু আমাদের অন্যান্য ইয়েগুলো চালিয়ে গেছি। যেমন ও কিছু থেরাপি পেত স্পেশালাইজ স্কুলে, ও একটা ডে কেয়ারে যেত ফুল টাইম। হাফ ডে আমরা আসলে ডে কেয়ার, হাফ ডে আমরা ওই স্পেশালাইজ স্কুলে চালাতাম। তো সবকিছু মিলিয়ে আমাদের যেটা হলো, আমরা এই 9 মান্থ ডাউন দ্য লাইন আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো জায়গাতে অনেক রকম ডেভেলপমেন্ট এসছে। ওর ওয়ার্ড স্টক বা শব্দ ভান্ডার যেটা বলবো, সেটা একটা বিশাল পরিমাণ বেড়ে গেছে বাংলা এবং ইংরেজিতে। ও একই সাথে এখন অনেকগুলা কথাই চট করে বলতে পারে। ওর ওয়ার্ড স্টক মানে ডে কেয়ারে যারা শুরুতে দেখেছে, হঠাৎ করে যারা দেখছে তারা বলছে যে এরকম তো ওকে আমি দেখি নাই, ও এত কিছু বলতো না, কিন্তু এখন হয়তো ও এসে ওকে বলতেছে যে ওই টিচারকে এসে হয়তো বলতেছে নাম ধরে যে হাউ আর ইউ ডুইং এন্ড থিংস লাইক দ্যাট। সো ওইভাবে কমিউনিকেশন ইনিশিয়েট করা বা শব্দ ভান্ডার যেটা বলবো, সেটা সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। ওর যদি বলি যে সেলফ রেগুলেশন, যেটা আগে হয়তো বা হাফ এন আওয়ার 45 মিনিটস বা 1 ঘন্টা লাগতো, এখন সেটা হয়তো 10 মিনিটে এসে কমে যাচ্ছে। সো ও নিজেকে রেগুলেট করতে পারে অনেকটা বেশি। ওর টয়লেট ট্রেনিং সিগনিফিকেন্টলি কুইকার হয়েছে, খুব অল্প সময় ওর নিজেকে টয়লেট ট্রেন করতে পেরেছে। ও এখন একা ঘুমাতে পারে একটা রুমে। তবে মাঝখানে যখন আমরা ওষুধটা শুরু করেছিলাম, তখন একটা বিশাল সাইড এফেক্ট বলবো বা যেটাই বলি, আমাদের একটা সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলাম যে মাঝরাতে উঠে পড়তো, ওর ঘুম দুঃস্বপ্ন দেখতো এবং প্রচুর কান্নাকাটি করতো, এবং একটা পর্যায়ে মানে আমাদের ঘুম হতো না। আসলে আমাদের প্রচন্ড কষ্ট হতো যে মাঝরাতে ওরকম উঠে গেলে চেঁচামেচি করছে, হয়তো 2-3 ঘন্টা ঘুমাচ্ছে না, তারপরে হয়তো ফাইনালি ও ঘুমাতে যাচ্ছে। তো এরকম একটা সমস্যা আমরা অনেকদিন এটার সম্মুখীন হয়েছি। কিন্তু এই প্রথম 6 মাস শেষ হওয়ার পর থেকেই আমরা আসলে সুফলটা পাওয়া শুরু করেছি। Just to mention that in English, initially my son could speak a bit, but he was struggling in back and forth communication. He had issues in self-regulation, so it was taking him around
30 minutes to 45 minutes just to regulate himself and back to his self. He was also challenged with our stock and also having problems in concentrating and having issues around back and forth communication, or just like initially he started with like after certain dose of medication, he started expressing his needs and wants, and eventually he's like now in a position to take turns, so he can take like 2 or 3 turns in question and answer. Now we are trying to take him forward around asking further questions like WH, where, when, how, and what. But that's taking progression, like it's not all over overnight. So it's taking time. One of the things that I appreciate about Mr. Jahangir was that he didn't ask us to stop the other processes that we are doing, the therapies and all, but he said like needs a base which is done through the medication and the food. One of the challenges that we faced at the beginning was issues with sleeping at night. So my child used to wake up at the middle of the night and could not fall asleep for half an hour or so. But as we progress, it has gone now, and he could now sleep on his own. So definitely it's a good progress. He started school a few days back, and hopefully things are definitely turning well. Congratulations. Yes. Now, from my side, I have 2 questions, Mr. Jahangir. One is like we have seen tremendous result for my child. I would say within 6 months or so. Is it the same for all the children that you are treating? And if not, why there's a difference, and what should be the optimal length of treatment that you recommend? That's my first question. The second one is like the way you say it is like it's a very objective way of treatment and all. I should say, like very frankly, that initially when I heard about you from a cousin of mine who was a friend of yours. But at the beginning, we ourselves were not convinced, because everyone says, or the critics say, that it's a very subjective matter, and like how you know homeopath, it's like they will give you some certain number of doses and things may work well, things may not work well. Now, how do you define that? Like how you come to a certain objective result to this? And it should be great if you can explain the methodology in our common man's term, because common person's term, because we as the common parents may not understand the exact scientific methodology that you would be explaining. তো বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যে আমার ছেলে খুবই ভালো ফলাফল দিয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে কি একই ধরনের ফলাফল আমরা আশা করতে পারি? আর যদি না করি তাহলে এই তফাৎটা হয় কেন? তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কতদিন চিকিৎসার পর আসলে আমরা সবচেয়ে ভালো ফলাফল পেতে পারি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে হোমিওপ্যাথির ক্ষেত্রে সবাই যেটা বলে যে এটা খুবই ভাষা ধরনের একটা চিকিৎসা ব্যবস্থা, এখানে কোনো স্পেসিফিক যেটা বলবো যে নির্দিষ্ট কোনো ফলাফলের জন্য এখানে আসলে আশা করা যায় না। তো এটাকে আপনি আসলে কিভাবে বলবেন, বা এইটার জন্য যে আপনি পদ্ধতিটা ফলো করছেন ওটাকেই বা আপনি কিভাবে বর্ণনা করবেন? আমার কাছে ওইটা আসলে জানার জন্য আমাদের আগ্রহ আছে। জি, ধন্যবাদ। জাহাঙ্গীর জবাব দিয়েছিলেন, পরে অন্যদের কাছে যাব আর কি। আচ্ছা, thank you very much. I think in all of your programs, Mr. Moderator, I think I am going to face some serious questions like this. These are very challenging and serious. Now, what I want to show first, that this particular gentleman and his very good wife, they have taken so good care of this boy. এই বাবা মা ছাড়া কিন্তু
I won't be, without this kind of devoted parent, I couldn't expect this result. I'm just showing you the result today in 9 months. Can you see it? So that tiny graph, on average 18% mark, is now on average 70% mark. So this is the outcome of last 9 months treatment. Okay. Now, this is the current status. And in fact, this is a very gross development, and morning shows the day. This child will go through, and happy information that I was not sure, absolutely, that whether this boy will go to school this year, but he has made it. He has joined a regular school. And out of this session and this season has given me some very good news. Numbers of children have joined the school. Those who are not supposed to really, most of the people started treatment with a very minimum neurological sufficiency status. The point is, autism, I'm answering your question number 1. Autism inflicts severe damage in the central nervous system of your body. 6 particular areas: cognitive, ocular, vestibular, vocal, fine and gross motor, and combined analytical skills. A child, a human child of 5 years old or below, is in the growth and progress of his maturity of his brain. 90% of the brain, human brain, basically gets developed within 5 years of age, 2 to 5 years of age. Now, I differ with all, but very humbly, I ask all the therapists, all kinds of therapists, all kinds of doctors. It's a combined fight of the mankind. Autism, there are elements of disability, there are elements of disease, there are elements of insufficiencies. Now, some people are telling it's a condition, it's a disability. Okay, disability, how? Second, what is the part of it's a disease? What is the part of its insufficiency, neurological? Autism inflicts damage in the neurological core of childs, and it impacts very negatively. It takes out the vocal capacity. It takes out the cognitive sense and sensibility. It takes out vestibular capacity, vocal capacity, gross and fine motor capacities. Now, all these things are happening in brain. I am a poor homeopath. Fundamentally, I had to learn this because I started my childhood and I got result. Before getting my certification and registration in homeopathy, I have I have improved at least 50 children, and that has been posted in my website. Now, I tell you, this is a combined effort of the parents, all the other doctors. I'm telling, I need support, particularly from the neurologist, genetic specialist, a pediatrician. I need support from therapist. Fantastic job they are doing. And the parents, they are the best therapists. In particular, all these parents I'm doing, the mother of this boy, of Mr. He is very lucky that Mrs. Sheikh is a very great mother and very particular. She always interrogates. Initially, she was not convinced, I'm sure. But I feel they are very confused what's happening. For the first 2-3 months, oh, my child is not sleeping. And one of the mother in Australia, she started crying recently. Now I said, okay, don't cry. Wait. She started crying because her loving child is not sleeping. I said, please give me a time. It's not a side effect, it's autism. And when you go to repair something, a little polishing effect is there.
and within a 15 to 20 days, your child will sleep. And our child sleeps now. And I told him, are you convinced that, yes, I have given a special dot that might be required. I have prepared the package like that. And that mother is now happy. So my child is, I said, you have confidence now in homeopathy? Yes. And all the parents, others, I think other parents here of Mr. and Mrs. Jordar, Mr. Chaudhary, they did not have this kind of problem. So I do not see any side effect, whatever so, but these mentions came from very critical mothers and fathers. They observed their child, which I did. I need to know if anything goes a bit left or right. Nothing is absolutely perfect, but it doesn't, homeopathy cannot do any harm. So, and how long? The point is the infliction of degree of the damage that has caused by the autism in the central nervous system of any child. If it is grave, severe, the length of treatment or time of treatment is extended. So this is a proper short explanation. I don't have a specific magic bowl that I will declare, but on the average experience, what I can say, your child will be facing the reality with kind of neurotypical child. Absolutely no. Your child will have some difficulties, but that will not really make him defunct in behaving in the true life. He will be basically a neurotypical regular child. But the thing is that it depends on the amount of impact already it has caused. And that the timeline is generally 1.5 to 2 years. For a baby, 2 to 5 years of age, not a cytogenetic case. Not a cytogenetic case. And if it is a cytogenetic case, I cleared it in my other speeches and in my, no one, modern medical science is working very seriously, and I welcome their research and genetic progresses. They have already mapped, genome mapping has been done for entire human body and system life. It's a great development. Modern medical science will be able to answer, I seriously believe, that the development in the cytogenetic cases. And one good thing, cytogenetic cases are only 10%. 90% are idiopathic. So they are improvable. That means all 4 children here now under treatment will develop, will do better. But time may vary. Some may take 2 years, some may take 2.5 years. Amar ekta bachcha ache, I have a boy, one of the states of USA, he's taking 5 or 6 years treatment, and he comes back to me, no, every time you treat, I get a good result, good improvement. Some deficiencies are improving. I said, no, I will not extend any further treatment because you don't need it. This child will, and he's a star boy, honor roll boy, top achiever. So this has gone up to that. That boy I got 2 years and 7 months. As early as I get, the better the child does. The correlation, and it's modern medical science is also telling that early intervention. All therapists, all doctors, all physiotherapists, I totally concur with them that yes, early intervention. Now the second question. So the timeline I have answered. তাহলে এটা বাংলায় বলতে গেলে বেসিক্যালি যতখানি ক্ষতি অটিজম ইনফ্লিক্ট করেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে, সেটা যত গুরুতর হবে চিকিৎসায় তত বেশি সময় লাগবে। আর 1.5 থেকে 2 বছর, 2 থেকে 5 বছর বয়সের বাচ্চাদের মধ্যে 80 থেকে 85% বাচ্চা ভালো করছে, তাদের 1.5 থেকে 2 বছর সময় লাগে। কোনো বাচ্চার একটু বেশি সময় লাগতে পারে, সেটা বাবা মাই বুঝবে। Now I'm coming to the second question, which is very very grave, and I take with a lot of I really respect your
question, and it's a very grave question for everybody. সেটা হচ্ছে এটাকে অ্যান্সার করতে গেলে আমার একটু কাঠখড় পড়াতে হচ্ছে. It's a very great question. Homeopathy is a subjective treatment. তো এই যে আমি যে দেখালাম, এই যে একটা বাচ্চা এখানে আসলো, আগে কোথায় ছিল? সে এখানে ছিল. আগে একটা বাচ্চা ছিল, সে এইখানে ছিল, সেখান থেকে এই যে এখানে আসলো. এটা তো আমি সাবজেক্টিভলি করি নাই, ইটস এ মেজারমেন্ট. এভরি মান্থ এই বাবা মার কাছ থেকে আমি কথা জিজ্ঞাসা করেছি, তারা তাদের রিপোর্ট দিয়েছে, মেটিকুলাসলি রিপোর্ট দিয়েছে. And now the achievement is this. I do also trend line. How is the trend line going? I use various scientific theories. I mean, natural science and economic science theory, Wilfred Pareto's principle, laws of vital fews. এটা একটা ল, এটা একটা আইন, সেটাকে ইউজ করি. এই যে 20 থেকে 43টা characteristics. We have 20 to 43 characteristics of an autistic child. Which one to take out? Which one to really fight the fire? No, it's a categorical treatment. But what Wilfred Pareto, he said, is law of vital fews. অর্থাৎ শয়তান কিন্তু 2-3টা থাকে 100টা বাচ্চার মধ্যে, আর পুরো ক্লাসটাকে পণ্ড করার জন্য কিন্তু the entire amount of arrangement can be messed up with 2 or 3 major components. So I really do a root cause analysis using Ishikawa diagram. Root cause analysis by Ishikawa diagram. The engineer, Mr. Ratik, whose son is being treated and doing well, he supported that. Then it is a scientific method. Entire Japanese industry is progressing heavily based on Ishikawa diagram and Pareto's principle. So Wilfred Pareto taught me it's a natural science. Fortunately or unfortunately, I am an expert in various subject matters and I could pick up all these issues. So he said, you hit the major 2 or 3. If you pull your ear, head will come. So I took the same subjective idea, but applying these 2 scientific principles, and third is law of similars. Similar cures similar. That's Dr. Hahnemann's theory. But it all comes from Hippocrates, of course, the father of modern medical science. Hahnemann was a great student of Hippocrates, of course. Now, এখানে একটু philosophy আসতে হবে. The philosophy is very important. সেটা বলছে কি, all our knowledge begins with senses, proceeds then to understanding, and ends with reason. All our knowledge begins with senses, proceeds then to understanding, and ends with reasons. Without reason, nothing happens. Very critical. এই কথাটা বলেছেন একজন idealist philosopher, Immanuel Kant. Now, I thank him. Basically, I am laughing because he basically brought philosophy very close to materialism. কারণ কার্য ছাড়া কারণ হয় না. এই যে কথাটা উনি বলে দিয়ে গেলেন, সেটা তো ম্যাটেরিয়ালিস্ট ফিলসফি. এখন আপনার বাচ্চার অটিজম, সো আই স্টার্টেড থিঙ্কিং, সো ওয়েদার আমি সাবজেক্টিভ ফিলসফিকে প্র্যাকটিস করছি, তারা বলছে সাবজেক্টিভ, বাট হোয়াট আই এম ডুইং অবজেক্টিভলি, my behavior in handling this disease, is it scientific? You will determine from that. Is the rationality behind all the causes of your child's problem is being objectively handled? Whatever behavior I have rendered, is that scientific? Did I apply any objective and scientific principles to root out these causes? Yes. এই যে এতগুলি theory, so many theories I have
mentioned, these are not coming from the skies. These are all coming from sciences, scientific theories. Father of modern medical science, Hippocrates of Cos. আপনাদের মাথা ঘুরে যাবে what Hippocrates of Cos বলেছে, সেটা আমি সব জায়গায় বলতে চাই না। সেটা বললে সব ডাক্তাররা আমাকে মারতে আসবে। However, then what I am doing, testing, observation, recording, verification, and continuous evaluation. এটা তো অবজেক্টিভ মেথোডোলজি। আমি যে মাপছি, ট্রেন্ডিং করছি, রাডার ক্যাপচার করছি, কোনো ডাক্তারই নেই এই মুহূর্তে যে মেপে yes, they are doing some very good process, statistical diagnostic methodology, DSM, diagnostic statistical methods. They do an assessment. Seটাও to some extent, this is a very scientific psychological approach, but the measurement that is done by individuals. Now, then application of medicines, homeopathic and natural medication, we are treating. So treating, and the fourth thing, that there comes my 4-factor model, which will answer when Mr. Rumujwardar, she has raised this question. You are telling scientific, and she is telling me, what is your 4-factor model? So now, one good question is, am I treating this subject scientifically? Am I using scientific methodology? Am I using the thoughts and principles of scientific fathers of medical science? Am I honoring them all? Yes, I honor Hippocrates of Cos. Dr. Samuel Hahnemann was a very good student of Hippocrates of Cos. His law of similars is basically production of the extension of Hippocrates of Cos's understanding of modern medical science. The law of minimum dose is a fundamental theory of homeopathy. It's so scientific. One gentleman drank a glass of belladonna and showed the subjectivism of homeopathy. I drank 1 glass of belladonna, nothing happens to me. I said, you don't do that. You need a drop of belladonna. Even I give you a small pills. I don't give you a glass of pills. It's a molecular, it's a life system alluring medication and very scientific. So I give the law of minimum dose. And it works with at least 100 cases are here, it works. And in a very critical and crucial area of autism. So I believe the scientific perspective is clear. Now, this is a verified and objective presentation. The parents have been guided scientifically, objectively, and very precisely. I have no confusion that homeopathy and natural methodology can help improving autism. And I wish genetic science is coming forward. In that, modern medical science cannot do anything to cytogenetic autism cases. I cannot do, and I will not be able to do anything. A little bit improvement in other areas can be possible, but the area that has been deleted, mutated, inverted, multiplicated, or deleted, no one can replace. So there is a frustration there, but I believe genetic science will answer this. So these are the two. Is it clear that the methodology and approach to treat this disease, homeopathic process, is scientific, and my process is basically general. In addition to the observation and case taking, constitutional treatment, and the process of application is objective and scientific. I declare, and that should be followed. At least till such time, something magical. I cannot get a autism Tylenol. No one would be able to get a autism Tylenol. That your headache goes with Tylenol, my headache goes with Tylenol. No, it is not possible, because a specific autism childs are special. And the damages it inflicts inside the brain of the child
কোথায় কোন ডিগ্রিতে what degree of infliction of damage has occurred, this is not visible. And I am asking help from modern medicine and clinics that help me, and the government should help me, that every month I can do a MRI or a scan of the brain, that every month what developments this homeopathic treatment is doing, প্রতি মাসে কি উন্নতিটা করছে এই ওষুধটা, সেটা যদি আমরা মেজার করতে পারতাম, আমাকে যদি গভর্নমেন্ট গুলি সাপোর্ট দিত যে যাও তুমি বিনা পয়সায় বাচ্চাদের ওই কি কি ঘটনা ঘটছে মাথার ভেতরে, what's happening inside the brain, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হোয়াট রিঅর্গানাইজেশন ইজ হ্যাপেনিং। একটা বাচ্চা কথা বলে না, একটা বাচ্চা রেগুলেট করতে পারে না, সে এখন 5 Ws, why, what, when, why, how and where, he is answering that, তাহলে what development has caused these triggers? I'm helpless. I'm simply helpless. So these are the two grave questions. I thank you very much from the core of my heart for these two questions. Please go to the next panel. ধন্যবাদ আপনাকে অনেক, থ্যাংক ইউ। এবার শামীম চৌধুরী, লন্ডন, ইংল্যান্ড। শামীম চৌধুরী, a parent from London. Yes. আসসালামু আলাইকুম। জি, একই প্রশ্ন একইভাবে আপনার কথা বলবেন। হ্যাঁ, আপনার বাচ্চা কি প্রোগ্রেস করেছে? জি, আশা করি সবাই ভালো আছেন। সো আসলে বেসিক্যালি আমি যখন গত 8-9 মাস আগে ওনার সাথে ইয়েটা স্টার্ট করি, আমার সেটের ব্যাপারে ওনার সাথে যোগাযোগ করি, বেসিক্যালি আমরা যেটা আইডেন্টিফাই করছি ইয়ে থেকে, ইউটিউব থেকে। প্রথমে আমরা ইউটিউবের মাধ্যমে আমরা আপনার সার্চ করে যখন ওনার কয়েকটা ইয়ে পাইছিলাম, আমরা ভিডিও পেয়েছি এবং লাইভ দেখেছি, সেখান থেকে আসলে আমরা আমাদের খুঁজে বের করা এবং সাথে সাথে ওনার সাথে আমরা যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর উনি আমাদেরকে যে অ্যাডভাইস গুলো দিলেন, আমাদের সাথে কথা বললেন এবং উনি বোঝার চেষ্টা করলেন আসলে জিনিসটা কি আর সমস্যাটা কোন জায়গায়। তো ওইটা নিয়ে উনি আমাদের কাছ থেকে টাইম নিলেন 8 থেকে 10 দিন। তারপর উনি মেজারমেন্ট করলেন, তারপরে আমাদেরকে মেজারমেন্টের জিনিসগুলা আমাদের আমাদেরকে দিলেন এবং তারপর আমরা ওনার সাথে যখন আমরা ভিডিও কনফারেন্সের মধ্যে বসার পর উনি আমাদের সবকিছু দেখলেন, আমাদেরকে বলার চেষ্টা করলেন যে কোন জায়গায় কোন জায়গায় আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে, আর কোন কোন জায়গায় আমাদেরকে যে সমস্যাটুকু আছে সেই যেগুলো উনি বোঝানোর চেষ্টা করলেন। তারপরে আমরা যখন বুঝলাম, তারপরে ওনার সাথে আমরা ইয়েটা স্টার্ট করলাম। স্টার্ট করার পর থেকে আলহামদুলিল্লাহ সফর 8 থেকে 9 মাস হবে। এই 8 থেকে 9 মাসের ভিতরে তার যে আই কন্ট্যাক্ট যেটা বলবো, আলহামদুলিল্লাহ 10% থেকে বলতে হবে 30-40% আমরা এখন আসতে পেরেছি। কমিউনিকেশন স্কিল obviously better than from the 9 months before, and obviously his speaking is better than 9 months before. His speaking skills at the moment and writing as well, and is better than from the beginning. So আমাদের সব থেকে বেস্ট জিনিসটা হচ্ছে যে ওনার সাথে কমিউনিকেশন 24/7 করা যায়। সো প্লাস উনিও আমাদেরকে অলওয়েজ যে জিনিসগুলো লাগে, যে উনিও আমাদেরকে জিজ্ঞেস করেন যে তার এই মুহূর্তে তার প্রগ্রেসটা কোন জায়গায় এবং কি কি করতে হবে, কি কি না করতে হবে। উনি আমাদের সবসময় আমার সাথে কমিউনিকেশন করেন। সেই জন্য আমাদের আর কি যে তার ডেভেলপমেন্ট নিয়ে ওনার সাথে কথা বলা বা ইয়ে নিয়ে কথা বলা আমাদের একটু ভালো লাগে আমাদের। আর বেসিক্যালি অবভিয়াসলি আমাদের হার্ড ওয়ার্কিং তার সাথে করতে হয়, এবং অবভিয়াসলি আজ থেকে 9 মাস আগ থেকে যে আমরা যখন স্টার্ট করছিলাম, তো এখন আলহামদুলিল্লাহ তার যে স্কিল যেগুলা যে জায়গায় ডেভেলপমেন্ট করা, তো আমি বলবো হয়তো 10% থেকে 30-40% আমরা আসতে পেরেছি। এবং আমরা আশা করতেছি হয়তো ইনশাল্লাহ, হয়তো আল্লাহ নোজ বেটার। তো আমরা আরো ভালো করার আমরা প্রত্যাশা যেটা আমাদের সবার প্যারেন্টস এর মধ্যে থাকে, সেটাই আমাদের ভিতরে। আর অন্য যেটা আমি বলবো যে অটিজম আসলে এটা তো কাইন্ড অফ ডিজিজ, বাট এটা তো ভালো করার অনেক সুযোগ আছে, অনেক জায়গায় কাজ করতে হয়, আমাদের প্যারেন্টসদের কাজ করতে হবে।
ইজ নট অনলি যে জাহাঙ্গীর সাহেব আমাদেরকে মেডিসিন দিয়ে দিলেন, আমাদের ছেলে মানে ডেভেলপ করতেছে। উনি যেটা বলতেছেন বারবার যে প্যারেন্টস দের যদি আমি সহযোগিতা না পাই তাহলে এইটা ভালো করার কোনো সুযোগ থাকে না। কারণ প্যারেন্টস দেরকে কি করতে হবে, যোগাযোগ করতে হবে ওনার সাথে যে আমার কোন জায়গায় কি জিনিসটা হয়েছে এবং কোন জায়গায় কোন জিনিসটা হয় না। তারপরেই উনি আপনার যে জিনিসটা হলো অ্যানালাইজ করা যায়, বিভিন্ন জায়গায় উনি দেখতে পারেন বা কাজ করার সুযোগ থাকে। সেই জন্য আমি বলবো প্যারেন্টস দেরকে যে ওয়েল, আপনার ছেলে বা মেয়ে যে 100% ভালো হতে পারবে এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না, বাট আপনি ওই জায়গা থেকে ট্রাই করতে পারেন আপনার বেস্ট। যেমন জাহাঙ্গীর সাহেবের যে মেডিসিন দিয়ে আমরা এতটুকু যতটুকু আসতে পেরেছি, আমি মনে করি সেই জায়গায় ওয়েল, এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট, এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট। ওই জায়গায় আমরা নো ডাউট এটা আমরা বলতে পারবো না যে আহ, যে একটা বাচ্চার যে সবচেয়ে সিমিলারিটি, এটা সিমিলারিটি হবে না, এটা নেভার এন্ড এভার। তো কোনো কোনো বাচ্চা দেখা যায় যে অটিজমের মধ্যে হাইপার আছে, কোনো আবার লেস হাইপার, কেউ আছে আবার ওই যে স্পিচ দিলে হয়ে যায়, কারো আবার যে একদম মানে কথা বলে না, অনেক জিনিস আছে। সেজন্য এভরি চাইল্ড ইজ ডিফারেন্ট। তো আমরা যে জায়গায় এসেছি আলহামদুলিল্লাহ সবার এখনো পর্যন্ত 9 মাসের মধ্যে ভিতরে ওয়েল আমরা মানে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা এখনো এই জায়গায় আসতে পেরেছি। এখন তার কমিউনিকেশন স্কিল, স্পিকিং, তার লিসেনিং, তার আই কন্টাক্ট সবগুলোই আমাদের মানে আছে। তো সেই জায়গায় আমি আসলে সংক্ষেপে বলবো যে জাহাঙ্গীর সাহেবকে আমার দুটি কোয়েশন থাকবে। যে একটি কোয়েশন হচ্ছে যে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির মধ্যে সিমিলারিটি আছে কিনা, তার মধ্যে পার্থক্যটা কি, সেটা একটু যদি বুঝিয়ে বলেন। আর 2 নাম্বার হচ্ছে মনে করেন যে অবভিয়াসলি আমার ছেলের আমি মনে করতেছি যে আমার এই 9 মাসের মধ্যে উন্নতি অনেকটা হয়েছে, বাট আপনি কি মনে করেন যে অন্য বাচ্চাদের বা প্যারেন্টস এর উদ্দেশ্যে বলবেন যাতে অন্য বাচ্চাদের যদি হয় না তাদের কতটুকু সময় নিতে হবে বা কতটুকু সময় নিলে এটাকে আপনি মনে করেন যে ইয়ের মধ্যে আসা যাবে, একটু ভালো একটা রেজাল্টের মধ্যে আসা যাবে? সেই আমার সেকেন্ড কোয়েশ্চনটা থাকবে আর কি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। Thank you. So, should I proceed to জি, answer his হ্যাঁ, question? yeah. Thank you, Mr. Chaudhary. Basically, Mr. Chaudhary and Mrs. Chaudhary, they're another good set of parents. Without their help and contribution and hard work and keeping faith on my treatment, particularly the people, many people are asking, what do you do? How do you do? Why do you do? What happens? We have done homeopathy, nothing comes. Why your homeopathy will work? And অনেকে এখন in my treatment also, the spectrum is also giving me a good reflection of reality. Basically, the answer to the question that the damage, the extension and the degree of infliction of damages within the central nervous system will determine how long the treatment will require. Now, একটা nerve, this is a nervous system, and very complicated, massive. We cannot enter here. We cannot perform surgery within this nervous system. It's minute, nano-level issues. It's not anything. I don't know why I hit this subject, because people have attacked me. I mean, theoretically, they said it's absurd. I say, yes, that is the point. What Einstein said, that whatever you are doing, if people don't think it is an absurd, then you have a hope. এই কথাটাকে আমি খুব গুরুত্ব দিয়েছিলাম. I gave very grave importance to this word. Then I followed Immanuel Kant, that at the end of the day, it is the reason. Now I searched it, and I have worked out a 4-factor model, which I will explain later. Now, the point is, the autism, আপনার বাচ্চাদের মধ্যে এটা খুব ক্ষতি করে দিচ্ছে। এই ক্ষতির মাত্রাটা যত বেশি হবে, চিকিৎসা তত ইনডেফিনিট হয়ে যাবে। And I am helpless because I don't have the parameters by clinical and machine investigation, MRIs and others. একটা MRI প্রাইভেটলি করতে গেলে $2,000 লাগে। আমার বাচ্চার বাবা মারা লাইন দিয়ে থাকতে হবে একটা, আর তারপরে আমার কথা শুনে তো আর কেউ করবে না। Nobody will listen to me. I am a homeopath.
Now I will approach the governments. Please allow my patients to do this. Now I am coming across with all these measurements, all these developments, all these proofs and your supports. Two kinds of supports. These are the secondary references. The primary references is the voice of the parents. এই যে আপনারা এসে বলছেন, এটা হচ্ছে primary research. Yes, it works. Now I can tell the governments, look, it is working. Now help me with the clinical investigation support. Now, the whole world, I don't know, many doctors are working, but strongly it has to be approached. And parental support, we are very few people. Now, the question is, now, how long it will take? I try to really allure the nerves. That helps in perceiving knowledge. Senses, understanding, সূর্যের আলো পড়ছে বাইরে, গাছে আলোটা পড়ছে, গাছের কাঠটা কি, সেগুন কাঠ বা মেহগনি কাঠ। আমি সুতার মিস্ত্রি হলে মেহগনি কাঠ দেখলাম, আমি আইডিয়া করলাম এই কাঠটা ভালো, ওইখান থেকে আমি কাঠটাকে কাটলাম, প্রসেস করলাম, then I take the wood to the saw machine, bring the machine worked. সবকিছু কিন্তু আইডিয়াটা আসতেছে সেগুন গাছ, সেখান থেকে। সেগুন গাছ না থাকলে আমি কি দিয়ে বানাবো? Then I prepare the furniture, best furniture in your rooms. So the whole process is reasoning. Now autism এটা হচ্ছে, ক্ষতি করছে কিসে? ক্ষতি করছে কিসে? Mineralogical imbalance, vitamin imbalance, protein imbalance, fatty matters, fatty matters and acids imbalance, and developmental growth, cognitive senses, sense and sensitivities, ocular alignment. Autistic kids, they look this way, they look this way. Why? What is the imbalance? Nobody looks at this. You have to look into this. Why he does that or she does that? What is the pathological reasoning behind this? Now you are telling me, I request very humbly to the specialists, doctors, therapists, please look into the pathology of it. There is definitely some pathological reasoning. ওই যে বলছে আমাকে, আন্ডারস্ট্যান্ডিং তো আসলো, আমার ছেলে এরকম তাকায়, কথা বলতে পারে না, they cannot speak, they look differently, they whirl, they do, but what is it? What is the pathology behind it? If we do not determine that, so I try to determine that and I treat all the kids, protect all the mothers and fathers and parents. I ask one specific questions. First thing, is your eye contact coming? Ocular alignment, is that happening? They say, yes, it is improving, it is coming. So that means I can perceive. So knowledge develop করে কিভাবে? আমরা পারসিভ করি ফার্স্টে একটা কিছু গাছ, তারপরে কি গাছ? সেগুন গাছ না বেল গাছ? বেল গাছের কাঠ দিয়ে তার খাট পালঙ্ক হবে না। Then I prepare then what we do? Perceive, and then I develop understanding, then I reason. এই বাচ্চাটার নিউরোলজিক্যাল ডেফিসিয়েন্সিস ঘটে যাচ্ছে। এখন সবাই বলছে কি অটিজম ইজ এ কন্ডিশন। না, আই এম সরি, autism is not a condition. Autism is inflicting damages and thereby inflicting neurological insufficiencies. Is that clear? And that is reason based. One of the parent in London, England, he told me, Mr. Engineer, I am a basically engineer, you go and practice your nuclear engineering. Don't do autism, don't do medical science. Why? He was very angry with me. I thank him because he got angry with me. One businessman somewhere got very angry with me. What you have started? What you are talking nonsense? I said, thank you very much, because you have told me that I am more involved, more inspired to do this research. And I appreciate you people, you, the parents, and Mr. Shaukat Hussain. 8 years, Mr. Shaukat Hussain Salim is behind me. He is the first day in 2015, 18th October
He first interviewed me. So all these people are behind me and they are supporting. And this is giving some light. At least 100 cases so far. Dubai, I told 50, 60. Another 100, 120 kids are now in progress. Even more. But I don't keep all these counts. Now the point is, am I reason-based? Am I objective? And what is happening? And it is science. But I welcome all the sciences to help each other. It is a combined process. Whole humanity is at this problem. 77 million children are right now autistic. It is increasing. Thank you very much. Have I answered, Mr. Chaudhary, your question? Yes, please. Thank you. Thank you very much. Please, Thank I you. appreciate your participation. জি, অনেক Thank ধন্যবাদ you. আপনাকে। খায়রুন নাহার মিথিলা, রৌমিতালি। হ্যাঁ, আপনি বাংলায় বলবেন, জি, সরি। জি, মিথিলা। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। আমার বাচ্চার যখন 2.5 বছর, তখন আমি বুঝতে পারি মানে অন্যরকম। তখন আমি ইউটিউবে তখন চেষ্টা করি মানে কিছু চেষ্টা করা যায় কিনা, দেখি কিভাবে কিছু করা যায় কিনা। এটা পরে ইউটিউবে সার্চ দিয়ে স্যার এই দুবাইয়ের একটা ভিডিও দেখছি, দুবাইয়ের একটা লাইভটা দেখার পরে তার চিকিৎসা পদ্ধতিটা আমার কাছে ভালো লাগছে। পরে আমি তার নাম্বারটা কালেক্ট করে তারপরে তার সাথে যোগাযোগ করার পরে তার সাথে সব ডিটেলস সে বলে, আমিও তাকে বলি। অনেক কোশ্চেন করার পরে দেখি না পদ্ধতিটা চেষ্টা করা যায়। চিকিৎসা পদ্ধতিটা পরে স্যার যেভাবে বলছে ঠিক সেভাবে করছি, ওষুধ ঠিক মতোই করছি। তারপরে আপনি যেটা খাওয়াইতে বলছে ওটা খাবার ঠিক মতো প্রতিনিয়ত মানে সবকিছু ঠিক রাখছি। তো এই 9 মাস চিকিৎসা চলতেছে। আগে যেরকম ছিল অনেক ইমপ্রুভ হচ্ছে, অনেক। মানে আগে কথা অল্প বলতো, এখন কথাগুলো ইউজ করে, অনেকগুলো ইউজ করে। একটা করে বলে তাও ইউজ করে। আগে যেমন ডাক দিলে তাকাতো না, এখন ডাক দিলে তাকায়, বুঝে সবকিছু। মোটামুটি আল্লাহ অনেক অনেক ভালো হয়েছে, আশা করি অনেক ভালো। স্যার মানে আর আশা আছে স্যার এই দেখি, আল্লাহ ভরসা স্যারের কাছে। আশা করি যে কতটুকু মানে কতদিন লাগবে, মানে এটা প্রশ্ন যে কতদিন লাগবে চিকিৎসা পদ্ধতি বা সব পায়ের কাছেই। যে অনেক মায়েরাই তো পাচ্ছে কিনা চিকিৎসা করা তো জানি না। আমি মোটামুটি প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়েদের মানে যে ছেলে মেয়েদের এরকম সমস্যা তাদের সবসময় তাদের কেয়ার করা, আর তাদের সাথে সবসময় কথা বলা, তাদের একা থাকা দেওয়ার। তাদের সবসময় টিকে রাখতে হবে। একা থাকতে দিলে ছেলেটা সবসময় তাদের সাথে থাকতে হবে, তাদের সাথে তারা সবসময় ভালো করবে আমি আশা করি। সবসময় ওদের সাথে রাখতে হবে, ওদের একা রাখা যাবে না। একা রাখলেই সমস্যা। অনেক ভালো হয়েছে। আর স্যারের প্রশ্ন হলো, স্যার জানি না কতটুকু আপনি বলবেন, কতদিন সময় লাগবে। এটা আমার ইচ্ছা, মানে চিকিৎসা পদ্ধতি একটু জানলে ভালো। আমি তো কখন লাইভে আসি নাই, প্রথম তো কথাও কম বলি। আর কোন প্রশ্ন আছে আপনার? না প্রশ্ন আমি অনেক ইমপ্রুভ হয়েছে। মানে আগে আই কন্টাক্ট ছিল না, সেখানে 30 থেকে 50 আসছে, মানে পার্সেন্টেজ এরকম। কথা অনেক মানে মোটামুটি 30-40 মধ্যে আইসা পড়ছে। আর সামনে একটা চিকিৎসার মাধ্যমে আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ স্যারের তো আছেই। জি, গবেষক জাহাঙ্গীর বলবেন। হ্যাঁ, খুবই চমৎকার মা, এন্ড সবসময় আমাকে টেলিফোন করবে। তো আমার একটা হচ্ছে, আমি সবসময় তো আসলে ব্যস্ত থাকি। না, আমি সবসময় স্যারের সাথে যোগাযোগ করি। একটু কিছু হলেই স্যারের কাছে যান, স্যার এটা হলো কেন, ওটা হলো কেন, এটা এইভাবে করতেছে, এটা ওইভাবে করতে পারি। সবসময় আগ্রহ, মানে এই কাজটা এখন করলো কি জন্য হয়েছে, আমার কোনো ভুল হয়েছে, মানে আমি কিছু করছি না, এটা আমার কাছে লাগে না। এরকম স্যারের কাছে সবসময় আমি ডিস্টার্ব করি, স্যারের ফোন পেয়ে জানার জন্য কিভাবে করলে ভালো হবে, মানে কোনটা করলে ওর জন্য ভালো হবে, এটা জানার জন্য সবসময় স্যারের সাথে আমি যোগাযোগ করি। ভালো হলো জানাই, খারাপটাও জানাই, সবটাই জানাই। থ্যাংক ইউ। ওকে, সবাইকে ধন্যবাদ।
জি থ্যাংক ইউ, দ্যাটস এ ভেরি গুড পার্ট অফ ইট। আপনি থাকেন, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। হুম, তো যেটা হচ্ছে, so, আমি কন্টিনিউ করছি, জি ঠিক আছে? জি জি হ্যাঁ, আপনি বলবেন। যেটা হচ্ছে যে ভেরি আমার আ- আমি ওনার ক্ষেত্রে কথা, আমার সিলেটের বিয়ানীবাজারের একটা গ্রামের মা আছে, সেও আমার কাছে পৌঁছাইছে, এবং বিয়ানীবাজারের থেকে সে সিলেটি ল্যাঙ্গুয়েজে, লোকাল ল্যাঙ্গুয়েজে সে আমাকে প্রশ্ন করে, and such a keen mother, and I take them adorably. খুব চমৎকার করে আমি তাদেরকে চেষ্টা করি সাহায্য করতে, কিন্তু এখন আমার বেশি হয়ে হয়ে গেলে কতদিন এভাবে পারবো, আর আমার একটু বয়সও হয়ে যাচ্ছে। তো শুক্র শনিবার আমি কাউকে, এই শনি রবিবার আমি কাউকে টেলিফোন না করতে বলি, বাট স্টিল আর্জেন্ট হলে আমি উত্তর দিই। দি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স অফ দিস মাদার ইজ, শি ইজ ভেরি আর্ডুয়াস। একটু প্রবলেম হলেই সে কল করে, and I try to answer, হয়তো তখন না পারলে একটু পরে অ্যান্সার দেই, and her boy has done fantastic. And in fact, তার, উনি যেটা বলেছেন তার চেয়ে অনেক ভালো করেছে। আমার অ্যাকচুয়াল মেজারমেন্ট হচ্ছে বেসিক্যালি এটা, ওরা হ্যাঁ, অনেক ভালো করছে, মানে অনেক কিছু বুঝে, মানে হ্যাঁ, এখন তার মোটামুটি অনেক কিছু ওয়ার্ড বুঝে। স্টক 200-র উপরে এসে গেছে। আর সে অনেক ব্যস্ত, মাকে বিরক্ত করে, ব্যস্ত রাখে, শয়তানি করে, দুষ্টামি করে। আমি বলি যে আপনাদের বাচ্চা আপনাকে বোকা বানাইতে পারে কিনা, দ্যাট ইজ দি টেস্ট, যে আপনার হ্যাঁ, বাচ্চা বোকা মনে হয়। ঠিক আছে। তো এই হচ্ছে বুদ্ধি, ফান্ডামেন্টাল, ইটস এ ভেরি লিখতেও ইকুইটেবল, পারে, মানে এখন লিখতেও পারে, মানে লিখতেও পারে, 13টা অক্ষর লিখতে পারে, জি, লিখতেও পারে, পড়তেও পারে। করতে পারে। So, তো অনেক কিছু 4 বছর হয়েছে, আল্লাহর মতে মোটামুটি সবসময় একদম ভালোই পারে, লিখতে পড়তে সবই পারে। জি। তো আপনার বাচ্চা ইনশাআল্লাহ উতরায় যাবে, নট টু ওয়ারি, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আর আমি যেটা একটু পরে যে একটা সুন্দর কোশ্চেন করবেন মিসেস রুমু জোয়ারদার, আই উইল অ্যান্সার দ্যাট, সেটা অ্যান্সার যখন করব তখন আপনার বাকিটাও পেয়ে যাবে। তবে আপনার বাচ্চা দ্রুত ভালো হয়ে যাবে, যা শুরু হচ্ছে, কিন্তু ভালো হয়ে গেলেও একটু কিছুদিন বেশি আমি করতে বলবো, ওইটাকে সেফ থাকার জন্য, গ্রোথটাকে ভালো করে দৃঢ় করার জন্য একটু বেশি দিন করবেন। আপনার বাচ্চা ইজ ইন এ গুড শেপ। জি জি অনেক ওকে, থ্যাংক ইউ স্যার। জি অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা আমাদের সর্বশেষ আমাদের যে অতিথি রুমু জোয়ারদার, ঢাকা বাংলাদেশ। রুমু জোয়ারদার, এ প্যারেন্ট ফ্রম ঢাকা বাংলাদেশ, বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছি রুমা। আমার স্যারের ট্রিটমেন্ট শুরু করেছি আমরা হচ্ছে 14 মাস হয়ে গেছে। আমার একটু বেশি টাইমই লেগেছে মনে হচ্ছে সবার মধ্যে হ্যাঁ, থেকে। সবাই দেখো 9-10 মাস, বা আমার 14 মাস। এখন আসলে যখন প্রথম আমি ওকে স্যারের পেলাম আর কি, ওনাকে আমি খুঁজতে খুঁজতে বের করেছি। কারণ আসলে আমি যখন আমার বাচ্চার শুরু করলাম, তখন দেখলাম যে ওর আহ, অনেক থেরাপি বলো, অনেকে সাজেস্ট করলো থেরাপি দেওয়ার জন্য, বা ডক্টর কাছে গেলাম, ওনারা কিছু ওষুধ দিল। বাট আমি দেখলাম যে ওষুধগুলো হচ্ছে অনেকটা এরকম টাইপের যে খাবে আর ও একটু একটু কুল থাকবে। মানে কুল বলতে কি, সে হয়তো একটু ঘুমানোর একটা, আমার আবার একটু ইয়া আছে যে ইন্টারনেটে ঘাটাঘাটি করে জিনিসপত্র বের করা, এটা আমার একটা মানে স্বভাব আর কি, বরাবরই। আর ওই ওষুধগুলো দিয়ে আমি সার্চ করে দেখলাম যে ওগুলো বেশিরভাগই হচ্ছে, আর এটা বলতে গেলে ঘুমের ওষুধ। এখন আমার বাচ্চা যদি ঘুমের ওষুধ খেয়ে যদি সে যদি ঘুমানোর ভাব করে, তারপর ওইটাকে যদি আমি বলি তার হাইপার অ্যাক্টিভিটি কমে গেছে, তাহলে সেটা তো বেসিক্যালি কোনো কিছু হচ্ছে না। এই জন্য আমি ওইটা আর করিনি। পরে থেরাপি আমি কন্টিনিউ করেছি, আমি নিজেও আস্তে আস্তে করে ট্রাই করেছি যে কি করা যায়। তারপর আমি আস্তে আস্তে, ওই যে আমি বললাম যে আমার ইন্টারনেট ঘাটার একটা অভ্যাস আছে, সেই করে করে আস্তে আস্তে করে বের করতে করতে যে দেখলাম যে একটা আমি ওই আঙ্কেলের, আসলে পার্সোনাল ওনাকে আমি আঙ্কেলই বলি আর কি, ওনার এটা পেলাম। আমি এটা সাক্ষাৎকার দেখলাম, আমি অবশ্য কোনো লাইভ দেখিনি, সাক্ষাৎকারই দেখেছি। তো ওখানে উনি ওনার কাছে দেখলাম যে ইডিও কি সাইকো কি কি যেন বললেন যে সাইটোজেনেটিক এন্ড হ্যাঁ, ইডিওপ্যাথি। সাইকোজেনিক ইডিওপ্যাথি, হ্যাঁ, এই সম্পর্কে আমি খুব মন দিয়ে শুনলাম। শোনার পর আমি আমার হাজবেন্ডকে বললাম যে আসলে বাচ্চা তো হয়তো দেখা যাচ্ছে থেরাপি হোক আর যাই হোক না কেন, সবকিছুই তো দেখা যাচ্ছে যে আমরা এক্সটার্নাল, কিন্তু ইন্টারনালি তো আমরা কোনো কিছু ওকে করতে পারছি না। কারণ যে কোনো কিছু তো ইন্টারনাল, তার ব্রেনে যাওয়ার জন্য কিছু একটা করতে হবে। আমি তার কাছে বললাম যে আমি এমন সবসময় আমার হাজবেন্ডের সাপোর্ট আমি সবসময় পাই, যে আমার আসলে আমি চাচ্ছি যে এই ট্রিটমেন্টটা আমি দেখতে।
পরবর্তীতে আমি আস্তে আস্তে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার ওনার সাথে ইয়ে করলাম, তারপরে আমরা চিকিৎসা স্টার্ট করেছি। কিন্তু বেসিক্যালি আমার বাচ্চার বয়সটা একটু বেশি ছিল আর কি, তখন আমার বাচ্চার বয়স একটু বেড়ে গেছে, 4 বছর 8 মাসের সময় ওনাকে পেয়েছে। তারপর আমি বলবো যে আলহামদুলিল্লাহ যখন আমি শুরু করলাম, আমার বাচ্চার স্পিচ বলতে গেলে ছিল না, ওর হচ্ছে হ্যাঁ কিছু ওয়ার্ড ছিল, বাট এটা স্পিচ আমি বলবো না, কারণ হচ্ছে দেখা যাচ্ছে সে একটা কিছু বলছে সে অ্যাপ্লাই করতে পারছে না। আমি যদি কিছু বলতে বলি সেটা সে বলতে পারছে না, তাহলে সেটা তার স্পিচ হলো না। হয়তো বাবলিং করছে 1 থেকে 10 পর্যন্ত বলতেও পারছে, বাট ওটাকে আমি স্পিচ কখনোই বলবো না। পরে হঠাৎ করে দেখি যে তার 3 মাসের মধ্যেই, 3 মাসই তো না, 3-4 মাসের মধ্যে হঠাৎ করে দেখি যে আমিও ট্রাই করেছি, আমিও অনেক ইয়ে করেছি, সাথে আমারও মানে আঙ্কেলও ওষুধও ছিল রেগুলার। আমি একদম রেগুলার, উনি যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবে করে আমি চলেছি। পরে আমি দেখলাম যে আসলে হঠাৎ করে দেখি যে মা বলছে, হঠাৎ হঠাৎ করে দেখি যে মা বলছে, বাবা বলছে, তারপর আমি কিছু ফ্ল্যাশ কার্ড দেখাই, যেটাই বলছি সেটাই সে বলছে, জামা জুতা যেটাই বলছে। তবে 2টা ওয়ার্ডে 2টা মানে অক্ষরের ওয়ার্ড সে বলতে পারছিল। এখন আলহামদুলিল্লাহ ও এখন বাক্যও বলতে পারে, মানে 2টা ওয়ার্ডের একটা সেন্টেন্স বলতে পারে। কিন্তু এখনো আসলে আমি বলবো কি যে অনেকখানি বেটার আগের চেয়ে, যেখানে একটা করে স্পিচই ছিল না, সেখানে এখন 2টা ওয়ার্ডের কথা সে যখন সেদিন বলবো, যখন বলতে পারে গুড নাইট, তারপর আবার দেখা যাচ্ছে বলতে পারে টাটা বাই বাই, সালামকে বলে কেউ যদি সালাম দিলে সে দেখা যাচ্ছে বলছে ওয়ালাইকুম সালাম। এত তো বড় বলতে পারবে না, বাট বোঝা যায় যে সে ওয়ালাইকুম সালাম বলছে। আমি যদি বলি থ্যাংক ইউ বলে ওয়েলকাম, এটাও বলে। আমি মনে করি এগুলো সে বুঝেই বলে আর কি। এখনো অনেক দূর আমাদের যাওয়া বাকি আছে। আমি যে আঙ্কেলকে বললাম যে আমি আপনার সাথে সবসময় আছি, আমার বাচ্চা যতদিনই যাক কোনো অসুবিধা নেই, মানে আমি খুব হ্যাপি আর কি, আমি খুব স্যাটিসফাইড এতে। এটাই আর কি। এখন ওর যে ছিল ফাইন মোটরের প্রবলেম ছিল, গ্রস মোটরের ছিল, ওর গ্রস মোটর আলহামদুলিল্লাহ এখন এত ভালো যে স্কুলে যখন যায়, এখন প্রথম দিনেই ওকে বললো যে ওকে আপনি স্পোর্টসে দেন। তার মানে ওর মানে ওর গ্রস মোটর খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফাইন মোটর সে এখন কলম পেন্সিল ধরতে পারে, এবিসিডি লিখতে পারে, কিছুটা অনেকটাই পারে। তারপরে সে 1-2 বলতে পারে, তারপরে 1-2 সে বলতে পারে 10 পর্যন্ত। মোট কথা যে আমার যেটা দেখলাম যে সে অনেকটাই ভালো। দেরিতে চিকিৎসা শুরু হওয়ার পরেও আমি বলবো অনেকটাই ভালো। আই কন্ট্যাক্ট বেড়েছে, আগে যেখানে একেবারেই মনে হচ্ছে কানেই শোনে না এরকম লাগতো আমার কাছে, এখন ডাক্তার দেখে চলে আসে। তারপরে আবার দেখা যায় ঘুমাতে যাওয়ার আগে বাই বাই বলে যায়, গুড নাইট বলে যায়। এইগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আর কি। এই হচ্ছে মানে এভাবে করে ইয়ে করলাম আর কি। এখন আমারও কিছু কোশ্চেন আছে। এর মধ্যে হ্যাঁ একটা কোশ্চেন ছিল যে এটা সাইন্টিফিক ব্যাখ্যাটা, সেটা তো যে তানভীর সাহেব বলে ফেলেছে, ওনার সে ব্যাখ্যাটা পেয়েও উনি এক্সপ্লেনও করেছে। এখন আবার আরেকটা যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে উনি প্রায় সব প্যারেন্টসদের কাছে বা আমাদের কাছেও বলেছে যে অটিজম ট্রিটমেন্টের ক্ষেত্রে যে 4 ফ্যাক্টর অ্যাপ্রোচ বলে একটা জিনিস আছে। এই জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে এটা কি, যে মানে অটিজমের চিকিৎসা ক্ষেত্রে এটা কি, মানে কি ব্যাপারটা আসলে আমি আসলে ক্লিয়ার না আর কি। এটা হচ্ছে যেটা বেসিক্যালি অ্যাকচুয়ালি আমি একটু অ্যাড করি যে মানে এটা একটা জাহাঙ্গীর স্যার যেটা সবসময় বলেন যে আসলে ব্যালেন্সড এবং অল আউট অ্যাপ্রোচ, এইটা একটু যদি এক্সপ্লেইন করে আমাদেরকে। এটা আসলে জানার দরকার। এটা হচ্ছে আমার প্রথম জানার একটা ইয়ে। আর সেকেন্ড একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে নিউরোলজিক্যাল ইনসাফিসিয়েন্সি বলে একটা জিনিস আছে, মানে আমাদের ব্রেইনের, উনি যেটা বলে সিএনএস সিস্টেম, মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন একটা বিষয় হয়তো বা। এখন এটাকে হচ্ছে অনেকেই বলে যে এটা লার্নিং ডিসএবিলিটি, অনেকেই বলে যে এটা হচ্ছে ইম্পেয়ার্ড বিহেভিয়ার, আবার অনেকে বলে যে এটা হচ্ছে ওভারলোড, হয়তো সেন্সরি ওভারলোড সামথিং এরকম কিছু একটা হবে। কিন্তু আসলে বেসিক্যালি আমি এটাও জানতে চাচ্ছিলাম যে ইয়াটা নিউরোলজিক্যাল সাফিসিয়েন্সি এটা আসলে মানে কিভাবে কাজ করে আর কি, মানে কি ইনসাফিসিয়েন্সি, নিউরোলজিক্যাল ইনসাফিসিয়েন্সি এটা আসলে যে এটা একটু এক্সপ্লেইন করতে ব্যালেন্সিংটা কিভাবে, মানে এই দুইটা কোশ্চেন একটু জটিল মনে হয়েছে আর কি আমার কাছে। দুইটা জিনিসই আমার কাছে জানার জন্য এটা আসলে আমার বাচ্চার জন্য, সবার বাচ্চার জন্য দরকার আর কি। থ্যাংক ইউ, এটাই আমার। জি অনেক ধন্যবাদ অটিজম কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর। জি thank you very much for allowing me. Yes, I will address these questions in English and then Bengali as well. So the point is, this kid has done, basically I got him at the brink of age 5. 4 বছর 8 মাসে I got the child. Or the medication diagnosis and process took another 1 month, basically 4 years 10 months, but with a drastic engagement. The parents আসলে initial অবস্থা, she is much better, she is very polite, but I have seen how
seriously she works with her boy. Very systematic and very arduous, and the boy has developed, the medicine has worked, but the boy has developed persistent engagement of this mother and father with this boy. Without this, no. প্রত্যেকটা প্যারেন্টকে এটা খেয়াল করতে হবে, they are the best therapist, and they will work as the child's internal development progresses. In fact, this is the status of their boy, which is great. We started in a very odd situation, very minimum. Now, the infliction of damages that caused neurological deficiency, you see, I am not telling disability. If you say disability, I am withdrawing from my word. Then if it is disability and is a condition, then why these children are improving? Either battery, my God, stop running. Okay, just a second. I have a little trouble with battery. No. Yeah, no. Sorry, I have a problem with the battery. Sorry. I'm sorry, it has sufficient. One second. Okay. যে আমরা শুনছিলাম অটিজম কনসালটেন্ট মোহাম্মদ জাহাঙ্গীরের কাছ থেকে একটু যান্ত্রিক ত্রুটির জন্য জি। Yes, sorry about this. Sorry. জি, রুমা জোয়ারদারের বিষয় বলছিলেন, তার শিশু বিষয় নিয়ে। So, ওই সুইচটা ওই যে ওইখানে। I'm sorry. Yes. I'm sorry, it's the electric dysfunctioning. Thank you. রুমা My জোয়ারদার এবং apology. সুমন জোয়ারদারের শিশু So ছেলে নিয়ে the কথা point বলছিলেন। is, so there are part of autism which is fundamentally our brains are composed of, what are the components of our brain? How our brains gets composed? Mineralogical complexes, trace minerals, proteins, vital amines, and fatty acids, fats, and various components of pia matter, gray matter. Now, we must have to address the insufficiencies, the constant degradation of the balance of neurological system. If we do not address, constantly it is harming, it is inflicting damages in this composition. Say an example, in the morning you have eaten something, all of you, your brain is functioning good. You are asking me question, I'm trying to answer it. Who is doing it? In me, there is no mind. It is the status of the consciousness of brain.
There is nothing mind. Mind বলে কিছু নেই এখানে mind. This is a pumping station. এটা আমি বলিনি. This is not me. It is Hippocrates who said there is no mind. I'll come with this discussion another day. Hippocrates, of course, father of modern medical science, he declared there is no mind. ওইটাকে exclude করে দিয়েছে idealistরা. However, the point is, I have reason. So what Immanuel Kant said, we end up with reason, causality, cause and effect. The cause is, ওই যে মানুষ প্রশ্ন করছে যে আপনি কি রিসার্চ করছেন? So this is what I am researching. Number one, first of all, the factors that is causing our deficiencies. Yes, the deficiencies that is causing, we have to pinpoint them. If we do not pinpoint, we do not find the solution. It is not absolutely a condition. Yes, it can reach at the permanency of that condition. Factor on, I work 4 factors model to what is neurological insufficiency? Constant infliction of damages with the mineralogical balance, vitamin balance, protein balance, fatty acid balance. Where from we get this? Nature. Some aspects of their food in it. What we intake, if you intake garbage, garbage will be output. If you intake proper, proportionate, selective ingredients helping the brain's composition up and create a balance, you get a balanced output. My brain doesn't, I speak word, you all speak word, rational sentences, rational causal understanding. You see, you have asked me a simple question, but my brain is vomiting hundreds of words. Where from it is coming? Not from the sky, it's coming from our central nervous system. Knowledge storage, a signal that hits, you are 16,000 kilometers apart. Mrs. Jordan asked me a question. My brain is sufficient to answer, but another kid, his or her brain is not sufficiently balanced to answer this question. So this is an issue of neurological inefficiency, neurological deficiency. So this is clear. So we have to work together how we can bring this balance in. So homeopathic medicine, supplements and medicine, natural medicine and supplements and where from we get everything? We did not have to take autism treatment. We are eating. What we are eating? Fish. What we are eating? Very good leafy vegetables. What we are eating? Very good fats, organic eggs. So our brain, instruction, our gut is your second brain. Gut is the cooking stove. And instructing that, look, I need boron, I need manganese, I need sodium, I need potassium, I need phosphorus, I need magnesium. So you send me, brain asks, and then it sends. But unfortunately, the autistic children's brain cannot perform these instructions and ask its guide, its gut, to send that. My bone needs calcium. Brain instructs the gut or the system process that you please send the nutrients or the minerals to that particular area of body for physical sufficiency, physical metabolism. So is that clear? Is the question clear? So this is neurological insufficiency to sufficiency. So we have a spectrum. As autism has a spectrum, I am figuring out, I'll publish all these things into journals, that the neurological insufficiency to neurological sufficiency we have to acquire. For this reason, we need to have a fill up this structure. So there is a process, growth,
একদিনে এটা হবে না, একদিনে ইনসাফিসিয়েন্সিটা গ্রো করেনি। Your boy is about 6 years now. We started the journey, but you have done very well. You are trying to do proper input, and I am trying to guide through proper medications. All these parents. And then what we are trying to do, we are hitting it all out. সমষ্টিগত এত কঠিন সমস্যা, this is such a severe issue, we have to hit allopathically, scientifically, homeopathically, behaviorally, therapeutically, other therapy. So my 4-factor model is factor on what I do, work out the constitution and pinpointing best remedial scenario and selections. This is model one component of the model. Second factor is justified material input to progressive improvements of the impact of CNS developments. The negative developments to balance development total scenario take ami assess kori. This is my research. The third factor, implementing objective assessment. Now here I need clinical assessment as well. Graphing and charting measurements following appropriate natural laws and objective theory of medical science. And consistent evaluation and measurements with the help of the parents. That is what it is, or what I have just showed. And the fourth is, next is engagement with all the support services. I salute all the behavior therapists, speech therapists, occupational therapists, psychologists, all. Because today your child is 6 years age. He is just learning words. His storage has got maybe 100 words. But a 6-year-old neurotypical child, he has 1,000 words. So we have to input those 1,000 words. A brain capacity, storage capacity has to fulfill. Where from I recuperate so many talks? কোত্থেকে আমি এত কথা বলছি? আমার মাথার মধ্যে এগুলি আছে. My brain stores these words. And with these signals, it triggered, you break out, you vomit these talks, you express this. So I express it. It's all human brain, no mind, absolutely no mind. This is one decision I'm giving, and I will theoretically pinpoint, and I'll have to answer this philosophically as well. But I have support of Hippocrates of Cos. Luckily, Hippocrates of Cos clearly stated, no mind. I align with Hippocrates of Cos. The modern medical science, I am aligned with that. Now, but we have to rationally explain why not a mind, why a human brain, a human CNS. We have to resolve this issue. But your question, Mrs. Juardar, one is 4-factor analysis and 4-factor model of treatment. This is universal. I declare this. This has to continue to address autism. Whether you are an allopathic doctor or a homeopathic doctor or a behavior therapist or a herbalist. I welcome anyone, any question on this area. We have to address this. We are addressing a serious disability and a disease and deficiency. I had deficiency. Now, the point is, are the questions clear, Mrs. Juardar? 4-factor model. And how long? Your child will require a bit of time, but he will improve. Because I got him late. But the morning shows বয়স কত ছিল? 4 years 9 months. 4 years 9 months. Basically, the boy started 4 years 9 months, but he is doing great. Lot of change has happened, and the mother, like Mrs. Juardar, she is doing it very perfect, and the father is a good, very conscientious man. এত চমৎকার বাবা, আমি totally supportive. আমার জন্য, he personally came, and he is doing a lot for supporting the cause of autism. I thank him and thank this family, and I thank everybody here. And the questions, I'm very happy with the questions from Mr. Tanvir Sheikh, from Mrs. Mithila, from Mr. Shamim Chaudhary, and
if you have any question, any concluding comment, please do. Any concluding question, I am ready to answer. কিন্তু আপনি যে বিষয়টা বললেন যে 2 থেকে 5 বছর বয়সীদের ক্ষেত্রে 80 থেকে 85% রোগী আরোগ্য লাভ করেছে আপনার তথ্য মতে। তো করতেছে, সেই জি, ক্ষেত্রে করতেছে। তো ওই যে রুমার এবং রুমা জোয়ারদারদের যে ছেলের কথা বললেন, শিশুটির কথা বললেন, তার বয়স তো 5 এর মধ্যেই। জি, ওই জন্যই that is the reason he is improving, because still the development process was soft, the exact সবকিছু, nothing goes, 90% of the development occurs in 5 years time, 10% is there, so we penetrate through that openings. So the point is, if there is an opening, we will penetrate and we will try to enhance. Another example, 4 years 9 month baby player, very good development. In London there are several babies, even in 6 years I could really do breakthroughs. So it's all depends how badly the central nervous system got deficient with mineralogical imbalance, fatty acid imbalance, vitamin and protein imbalance, and different fatty matter with which our brain is composed, imbalance and growth. We have to replenish the deficiencies. জি, অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি, আমি বিশেষ করে অনেকগুলো টক শো আপনার সাথে হয়েছে ইতিমধ্যে, এবং এই প্রশ্ন যখন টক শো গুলো হয় তখন আমাকে অনেক প্রশ্নের আসলে জবাব দিতে আমাকে অনেকে এইতে করেন, যোগাযোগ করার চেষ্টা করেন। আপনি যদি অ্যাড্রেসটা একটু ভালোভাবে বলেন তাহলে আমি একটু হয়তো প্রশ্ন থেকে নিস্তার পাবো আর কি। কোনটা? আপনার আমার যোগাযোগের কন্টাক্ট? হ্যাঁ, যোগাযোগের কন্টাক্ট হচ্ছে আমার টেলিফোন নাম্বার, যেটাতে আমি সবসময় অ্যাভেলেবল, সকাল 11:30 থেকে বিকাল 5:30 উইকডেজে, নট ইন দি উইকেন্ড, সেটা হচ্ছে 416-580-0377. This is the number. রেগুলার আর কল এবং 306-341-1346. This is a Canada-based number, and time zone is standard time. যেমন আপনার নিউ ইয়র্ক আর আমরা সেম, but with London, England, আমরা 5 hours gap. With Italy, 6 hours gap. With Bangladesh, we are about 10 hours gap. Like in Bangladesh, right now it is 1:45. Thank you, Atoratre, for this late night. They are 1:45 in the night, 2 a.m., 1:45 a.m., 1:45 a.m. in Bangladesh. রুমা জোয়ারদার এবং শোভন জোয়ারদারের জন্য আসলে অনেক কষ্ট, ওনারা অনেক রাতে। They are very, very, thank you all. যে আমরা যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমরা শেষ করব। যদি আপনারা যারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বলতে পারি? জি জি, বলবেন। স্যার, মানে যদি এখন তো চিকিৎসা চলতেছে, যদি ভালো হয়ে যায় তারপরে কি এটা খাওয়ানো যাবে? যদি আরেকটু ভালো চাই, যে চলতে থাকতে পারবে মানে? Yes, that's a good question. The whole thing is the sufficiency parameter, অর্থাৎ একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তার ক্যাপাসিটিটা ডাউন হয়ে গেছিল, সেই ক্যাপাসিটিটাকে উই আর এনহ্যান্সিং। যতই ক্যাপাসিটিটা বাড়ছে তত একটা সাধারণ বাচ্চাদের ব্যালেন্সের কাছে যাচ্ছে, সাধারণ বাচ্চাদের মতো। একটা বাচ্চা দুষ্টামি করতেছে, ছোটাছুটি করতেছে, শয়তানি করতেছে, তার আপনার সাথে আপনাকে বোকা বানাচ্ছে, খেলাধুলা করতেছে, সবকিছু করছে। তা এই জায়গাটা হচ্ছে কি, অনেকগুলি বিষয়, মেনি মিনারেল ইনপুট, মেনি ভিটামিন ইনপুট, মেনি ফ্যাটি ম্যাটার ইনপুট, মেনি গ্রোথ, এবং যত জিনিস আপনি দিচ্ছেন মাথার ভেতরে, যে কথা বলতে বলি সবসময়, গল্প করতে বলি, টক উইথ ইউর চাইল্ড, give them stories, give them fun, make them clever. এটা করতে করতে, আর যদি যেটা সাপোর্ট লাগে, the mother is the barometer. Mother will understand. মা সবচেয়ে আগে বুঝবে। Mother will understand at the first hit that my boy needs this. And if anything we have, definitely, যেমন আমার একটা বাচ্চা আছে আমেরিকায়, তার মা বলে যে আমি তো প্রত্যেকবারই কিছু না কিছু ভালো পাই,
I get every cycle some good developers. But আমার কথা হচ্ছে I have to stop now. হিউম্যান বিং নিজেরও তো কিছু ক্ষমতা আছে। মানুষের ব্রেইনটা যত নর্মাল হবে সে মানুষের ব্রেইন তত আবার নিজেকে সাফিসিয়েন্ট করবে, ইন্ডিপেন্ডেন্ট করবে। তো সেটা আমরা, তো মা যদি বলে কিছু চিকিৎসা চাই, আমরা চিকিৎসা দেব, কিন্তু আমরা একটা 3 বছর বা এটা করছে, আমি চাইতেছি 3 বছর হয়ে গেলে যদি আমি দেখে সব ঠিক আছে, তাও যে খাওয়ানো যাবে কিনা, অসুবিধা হবে কিনা, সাইড এফেক্ট হবে কিনা। না 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 কোনো অসুবিধা। হোমিওপ্যাথিক ওষুধ, না হোমিওপ্যাথিক ওষুধ যতটুকু দরকার ব্যালেন্স আনার, the medicine will help you to gain the balances. If it surpasses, এটা যদি বেশি হয়ে যায়, then it will pass. মল দিয়ে খাবার দিয়ে বের হয়ে যাবে, but it will not do any harm. It has been diluted to so minute level. কিন্তু কতগুলি ওষুধ আছে, সব ওষুধের মধ্যে there are medicines that do side effects, but they will not be used. Why will we use that? That's wrong. যেটা বাচ্চাদের ক্ষতি করবে আমি সেটা ইউজ করব কেন? You don't use that. Come on. অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করব। অটিজম বিশেষজ্ঞ মোহাম্মদ জাহাঙ্গীর, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন, শেখ শামস তানভীর কানাডার টরন্টো থেকে, শামীম চৌধুরী লন্ডন থেকে, খায়রুন নাহার মিথিলা রোম থেকে, এবং রোমা এবং শোভন জোয়ারদার ঢাকা থেকে আপনারা যুক্ত ছিলেন। ভেনিস থেকে। জি Venice. Oh, acha, Rome, Venice. Oh, Venice. Sorry, they are from Venice. Thank you for correcting me. আমরা আজকে শেষ করব। দর্শক, আপনারা যারা আমাদের সাথে দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। Thank you all, everybody, all.